প্রিয় বন্ধুরা, আজকে পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। তো এই ইতিহাস প্রশ্নপত্র তোমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে নবম শ্রেণীতে, যেখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই যে প্রশ্ন সেটটি রয়েছে তার প্রত্যেকটা প্রশ্ন সহ উত্তরগুলি নিয়ে কিন্তু আজকের পর্বে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং আজকের পর্বের যে প্রশ্নগুলো রয়েছে তা তোমরা অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে নিও, কারণ প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, প্রথম যে নির্দেশ রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এখানে 5টা প্রশ্ন প্রথমে দেওয়া রয়েছে, যেহেতু 40 মার্কসের পরীক্ষা সেহেতু। তো প্রথম প্রশ্ন, ইতিহাসের যুগকে ভাগ করা হয়। কটা ভাগে ভাগ করা হয়? 3টে ভাগে কিন্তু ইতিহাসের যুগকে ভাগ করা হয়। একটা প্রাচীন, মধ্য এবং উত্তর, মানে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং উত্তর যুগ। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, সামন্ততান্ত্রিক পরিকাঠামোর অংশ ছিল না। কি ছিল না? সঠিক উত্তরে তোমরা করবে কৃষক। এটি কিন্তু সামন্ততান্ত্রিক পরিকাঠামোর কোনো অংশ ছিল না। নেক্সট প্রশ্ন 3 নম্বর, ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, যেটা এসএকিউ প্রশ্নতে আমরা পাবো, সেখান থেকে দেখে নেব। তো যাই হোক, তাহলে ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দ। ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় ডাইরেক্টর ছিল কজন? উত্তর হচ্ছে 5জন। নামগুলো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় ডাইরেক্টর হচ্ছে 5জন। গ্যাবেল, গ্যাবেল হলো কি? গ্যাবেল হলো ফ্রান্সের একটি লবণ কর। দেখো, প্রত্যেকটার পাশে আমি লিখে দিয়েছি কোনটা কি কর, যাতে তোমাদের কিন্তু খুবই সুবিধা হয় পড়তে এবং জানতে। যেখানে উৎপাদন কর, এটা হচ্ছে ক্যাপিটেশন বলা হয়। ফ্রান্সের ক্যাপিটেশন হচ্ছে উৎপাদন কর। আর ধর্মকর কি? ধর্মকরকে বলা হয় টাইথ, বা কোথাও কোথাও দেখবে লেখা থাকে টাইদ। ঠিক আছে, তাহলে গ্যাবেল হচ্ছে ফ্রান্সের একটি লবণ কর। ক্লিয়ার? এবারে দেখো নাও পরবর্তী প্রশ্ন। প্রশ্ন রয়েছে, স্তম্ভ মেলাও। ক স্তম্ভ আর খ স্তম্ভ, এই দুটো স্তম্ভকে মিলিয়ে লিখতে হবে। এখানেও 5টা প্রশ্ন দেওয়া রয়েছে। যার প্রথম প্রশ্ন রয়েছে দেখো, রয়েছে জমিদার সভা। জমিদার সভা উত্তর করবে রাধাকান্ত দেব, মানে বি। ভারত সভা, এটি হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারত সভা। হিন্দু মেলা, হিন্দু মেলা করবে নবগোপাল মিত্র। ঠিক আছে, এটি কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ এই হিন্দু মেলা পরবর্তীকালে চৈত্র মেলা নামেও প্রকাশিত হয়। তাহলে হিন্দু মেলা হচ্ছে নবগোপাল মিত্র। নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকা সভা। একেবারেই উত্তর করে দেবে, বঙ্গভাষা প্রকাশিকা সভা হয়ে যাবে। এটা লিখবে, তোমাদের আমি অন্য কালি দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে লিখবে বঙ্গভাষা প্রকাশিকা সভা হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর। আর হিন্দু কলেজ, হিন্দু কলেজ করবে ডেভিড হেয়ার। কমপ্লিট হলো। এরপরে তোমরা চলে যাও তোমাদের 3 দাগে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 6টি। তো আমি 7টা প্রশ্ন আছে, উত্তরগুলো বলে দিচ্ছি। টোটাল 6 মার্কস। প্রশ্ন 1, কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে? উত্তর করবে ষোড়শ লুই। দেখো, উত্তর পাশে লিখে দিয়েছি। 2 নম্বর, কবে বাস্তিল দুর্গের পতন ঘটে? 1789 খ্রিস্টাব্দ, যেটা কিন্তু আগের পাতাতে পেয়েছিলাম কি 1789 কিন্তু ফরাসি বিপ্লব হয়েছিল। আর এখানে হচ্ছে বাস্তিল দুর্গের পতন ঘটে 1789তেই, কিন্তু তারিখ হচ্ছে 14ই জুলাই। নেক্সট, আমির রাষ্ট্র, এই উক্তিটি কার? চতুর্দশ লুই আমির রাষ্ট্র এই উক্তিটি করেছেন। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের রাজা হন? 1804 খ্রিস্টাব্দে তিনি কিন্তু নেপোলিয়ন অর্থাৎ ফ্রান্সের রাজা হন। নেক্সট, জুনটা কি? দেখো, জুনটা হচ্ছে নেপোলিয়ন বিরোধী স্পেনের জাতীয়তাবাদী আন্দোলনের বিদ্রোহী একটি সংগঠন হচ্ছে জুনটা। অসিয়ারিজম কথার অর্থ কি? পূর্বতন সমাজ, পূর্বতন সমাজ। ফ্রান্সের ধর্মকর কি নামে পরিচিত? টাইদ। দেখো, এই কোশ্চেনটিই কিন্তু আগের পাতাতে তোমাদের অপশানে ছিল, যে গ্যাবেল হলো ফ্রান্সের কি ছিল, লবণকর করেছিলাম, ওখানেই বলে দিয়েছি ধর্মকর হচ্ছে টাইদ। তাহলে ফ্রান্সের ধর্মকর কি? টাইদ। ঠিক আছে, এবারে তোমাদের 2 মার্কসের প্রশ্ন 4টে রয়েছে, 8 মার্কস। তো এখানে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম রয়েছে, ফরাসি বিপ্লবের কটি আদর্শ কি কি? টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? ফ্রান্সের সমাজ কটা শ্রেণীতে বিভক্ত ছিল? রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন কি? পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? এই যে প্রশ্নগুলো রয়েছে,
প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের করে দেওয়া রয়েছে। তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক। অবশ্যই প্রশ্নগুলো ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নাও। এবারে পরবর্তীতে তোমাদের 5 দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু 4 মার্কসের প্রশ্ন রয়েছে, 2টো মানে 3টে রয়েছে, 2টো করতে হবে। একটা হচ্ছে বাস্তিল দুর্গের পতন আর গুরুত্ব তার, আর নেপোলিয়ন সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী আর স্বাধীনতা এই আদর্শের বিরুদ্ধে সংক্ষেপ করে আলোচনা করো। কোড নেপোলিয়ন বলতে কি বোঝো তা আলোচনা করো। আর 8 মার্কসের একটা কোয়েশ্চেন কি লিখতে হবে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন, বা আরেকটা লিখতে হবে যে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভের কাহিনী। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন করতে হবে তোমাদের, যার মার্কস কিন্তু রয়েছে 8 নম্বর। তো প্রিয় বন্ধুরা, এই পুরো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বিষয় সংক্রান্ত, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলি কমেন্টেই কিন্তু আমি দিয়ে দেবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও।